ভাতের মারের মতো উতলাইতে থাকবে রে বাবা। কেমনে সহ্য করবি? আর কয়দিন বেনামাজি হইয়া দুনিয়াতে থাকবে? এরে যুবক, তোর কি মনে ভয় নাই? ওরে রাত্র পাইয়া তুই গানের মজলিসে হাজির, ওরে রাত্র পাইয়া তুই বেনামাজি হইয়া নাচ মতের ভিতরে মহিলা নিয়ে আড্ডা করো। তোর কি ভয় নাই? তোর মতো কত যুবক কবরে চলে গেল রে বাবা। এরে যুবক, তোর কি মনে ভয় নাই? এমন কোন দিন নাই যুবকের লাশের খবর আমরা পাই না রে যুবক। এই তো গতকালকের আগেও শুনলাম একটা প্লেন দুর্ঘটনায়, ওই যে দক্ষিণ কোরিয়ার ওরে এয়ারপোর্টে প্লেনটা সারা পথ প্লেনটা ঠিক মতো উড়ে উড়ে আসলো। দীর্ঘক্ষণ আকাশে থাকার পরে সমস্ত যাত্রীদের মনে কত স্বপ্ন, ওরে প্লেন থেকে নেমে বাড়ি যাব, আত্মীয়রা নেওয়ার জন্য এয়ারপোর্টে হাজির। ওরে একজন যাত্রীও আত্মীয়র কাছে যাইতে পারলো না, ওরে তার কলিজার টুকরা সন্তানের কাছে যাইতে পারলো না। প্লেনটা ঠিকই নামলো, কিন্তু নামার পরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো। ওই যে ওয়ালের সাথে বাড়ি খাইয়া গেল, ওরে প্লেনটা বাস্ট হইয়া পুড়িয়া গেল, একটা যাত্রীও বাঁচতে পারলো না। পুরিয়া পুরিয়া সবাই মরে গেল। এই তো দুনিয়ার বাহাদুরির যুবক। ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। নিজের জীবনের শেষ মাহফিল মনে করো। ওরে সকালবেলা তোমার নামটা আমার নামটা মসজিদে এলানো হবে। নাইমুজ্জামানার দুনিয়াতে নাই। এরে যুবক, জীবনের শেষ মাহফিল মনে করো। আমার মাওলার দরবারে নিয়ে বিনিয়ে বলো, আয় আল্লাহ, আমি বড় গুনাহগার, তুমি আমাকে এই মাহফিলের ওসিলা করে মাফ করে দাও। আমার আল্লাহ সাংঘাতিক রহমান, আমার আল্লাহ তোমার আমার দিকে কুদরতি নজরে চাইয়া আছে। ওরে আমার আল্লাহ কুদরতি নজরে চাইয়া আছে। ওরে কারণ যেদিন আমার মাওলার সাথে নাফরমানি করলো, আমার আল্লাহ যখন হুকুম দিল, রে মাটি তুই এই বেঈমানটাকে গ্রাস করে ফেল, এই বেঈমানটাকে তুই মাটির তলে দিয়া দে। এবার মাটির তলে যাইতে শুরু করলো। মাটির তলে যায়, ডাক দিয়া কয়, ওরে পয়গম্বর, আমি তোমার উপরে ঈমান আনলাম। আমার আল্লাহ কয়, রে পয়গম্বর, ও যতবার তোরে বলল আমি ততবার ওর মুখের দিকে চাইয়াছিলাম। ওরে একটাবার যদি আমি আল্লাহকে আল্লাহ কয়া ডাকতো, আমি আল্লাহ ওরে বাঁচাইয়া দিতাম। এরে যুবক, ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, আমার মাওলার দরবারে নিয়ে বিনিয়ে বলো, আয় আল্লাহ, আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই। আমার মাওলা সাংঘাতিক রহমান। যুবক রে, তোর কি মনে নাই তোর ফ্যামিলিতে একদিন কত সুখী ছিল, কত হাসি ছিল, কত খুশি ছিল, বাবা ছিল, মা ছিল। আজকে তোর বাবা নাই, মা নাই। ওরে নিজের কান্দে করিয়া গর্ভধারিণী মারে কবরে রাখলে কই? এতবার ডাকো, মা তো একটা বারের জন্য উত্তর নেয় না রে বাবা। জন্মদাতা বাবা কত কষ্ট করলো, আজকে ফ্যামিলিতে বাবা নাই। ওরে যুবক, তুই কি চিন্তা করো না রে যুবক, তুই একদিন মরিয়া যাবি, আমিও একদিন মরিয়া যাব। ওই তুই যেদিন তোর বাবা মার জন্য কান্না করছিলি, এরে তুই একদিন মরবি, তোর সন্তানেরাও তোর জন্য কান্না করবে। আমার আব্বু নাই, আমার আব্বু
স্বামী নাই, আমার স্বামী নাই। কবর পর্যন্ত দৌড়ায়া যাবে রে যুবক, কিন্তু কবর ভিতরে আর নামবে না। ওই কবরে তুমিও একা থাকবা, আমিও একা থাকবো। এজন্য যুবক ও পর্দার আড়ালে আম্মা জানেরা, এই দুনিয়ার কেউ আপন না, আপন আমার আল্লাহ। আল্লাহরে বন্ধু বানাও, তওবা করো নিজের গুনাহের ব্যাপারে। এই যুবক, তোর মতো হাজার যুবক আছে আজকে 31st নাইটে একটাও গুনাহ করবে না। ওরে গানের ময়দানে যাবে না, কনসার্টে যাবে না, যুবক যায় নামাজটা নিয়ে মাওলার দরবারে কান্না করবে, উলামায়ে কিরামের কাছে যাবে, ফজরের নামাজ পড়বে। যুবক রে, তুই কেন পারবি না? আল্লাহর কাছে ফিরে আসো, মাওলার দিকে ফিরে আসো, আল্লাহ তাআলার কাছে তওবা করো। আর নামাজ কাজা দিবা না, আর দাড়িতে খুল লাগাইবা না, খাঁটি নিয়েতে। আজকের এত বড় আল্লাহ তাআলার একটা দামি জায়গা জান্নাতের বাগানে, খাঁটি নিয়েতে, তওবার নিয়েতে দুটো হাত আল্লাহরে দেখায়া দাও। লিল্লাহে তাকবীর। তওবার নিয়েতে হাত উঠায় দেন, আল্লাহ আমরা আর গুনাহ করব না, আর নামাজ কাজা দিব না রে আল্লাহ, 5 বেলার নামাজ পড়বো, নবীর তরিকায় চলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। ইউসুফ আলাইহিস সালামের নাম আপনারা শুনেন নাই? আসেনি কোরআনে বয়ান? ইউসুফ আলাইহিস সালাম কার সন্তান ছিল জানেন? হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের বড় মোহাব্বত করতেন। ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 7 বছর, কয় বছর? যারা কোন কয় বছর? লম্বা ইতিহাস, অত দূরে যাব না। ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 7 বছর রে বাবা, ইউসুফ আলাইহিস সালামের অন্যান্য ভাইরা দেখে বাবা ইয়াকুব ইউসুফ আলাইহিস সালামকে বড় মোহাব্বত করে। ছাগল চড়ানোর কথা বলিয়া, উট চড়ানোর কথা বলিয়া রে যুবক, ইউসুফ আলাইহিস সালামকে নেওয়ার এক বিশাল ষড়যন্ত্র করলো। বাবারে ফুসলাইয়া বুঝাইয়া শুনাইয়া ইউসুফ আলাইহিস সালাম রে মারার জন্য কয় ভাই মিলে ইউসুফ আলাইহিস সালাম রে নিয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামকে দিয়া ভাইরা ফিরত আইসা কয়, বাবা ইউসুফ আলাইহিস সালামকে রাইখা আমরা খেলাধুলা করতেছিলাম, আইসা দেখি আমগো ভাই আর নাই, বাঘে আমাদের ভাইকে খেয়ে ফেলছে। ইউসুফ আলাইহিস সালাম ওরা ষড়যন্ত্র করিয়া কূপের মধ্যে ফেলে দিল। মারার জন্য জামা দিল, যেই জামায় রক্ত। যারা চালাকি করতে যায়, যারা শয়তান, এরা চালাকি করেও পার পায় না। একটা না একটা বিষয় থাকে ওই চালাকের দল। অতি চালাকের নাকে দড়ি একটা কথা আছে। ইউসুফ আলাইহিস সালামের অন্যান্য ভাইরা যখন কয়, ও আব্বাজান ইউসুফ রে বাগে খাইছে, এই যে জামা রক্ত জড়ানো, জামাটা যখন দেয় ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম জামাটা নিয়া কান্না করে আর বলে, হায় রে বাপ, এতটাই সভ্য ভাগ আমার ইউসুফ রে খাইলো, জামার কোন জায়গায় একটু সিরা ফাটা নাই। আল্লাহু আকবার বলেন। বাবার কান্না, ভাই ওইদিকে যাব না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ছিলেন কার পয়গম্বর? জোরে কোন, জোরে কোন। আমার আল্লাহ যাকে রাখবেন, পৃথিবীর সবাই যদি ষড়যন্ত্র করে তাকে মারতে চান, সম্ভব না। কারণ আমার আল্লাহ যাকে রাখবেন, পৃথিবীতে কেউ তাকে মারতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয়, আমি যেটা রাখবো কেউ এটা ধ্বংস করতে পারবা না। আমার আল্লাহ কয়, ইউসুফ আমার পয়গম্বর, ওই কূপের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম, আমার আল্লাহ তাআলা বহু লম্বা ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম কূপের ভিতরে থাকে। আমার আল্লাহ কয়, তোর ভয় নাই। ইউসুফ আলাইহিস সালামের সমস্ত ব্যবস্থা করলো। ওই সিরিয়ার জমিন, ওখান থেকে মিশরের একটা
ব্যবসায়িক দল যাইতেছিল, কূপের ভিতরে বালতি নামায়া দিল পানির জন্য। লম্বা কথা এক পরে ইউসুফ আলাইহিস সালাম উঠে বলল, ওই ভাইরা দেখলো আমগো ভাই তো মরে নাই, নিজেরাই ভাইকে তো ওই ব্যবসায়িক দলের কাছে বিক্রি করে দিল। ইউসুফ আলাইহিস সালামের বয়স 7 বছর। ব্যবসায়িক দল নিজের ভাইরা নিজের ভাইকে বিক্রি করে দিল। ওই ব্যবসায়িক দলরা কিনে নিয়া মিশরে যাইয়া ওই ইউসুফ আলাইহিস সালামকে ওই আজিজে মিশরের কাছে, মিশরের বাদশার কাছে, মিশরের প্রধানমন্ত্রীর কাছে ইউসুফ আলাইহিস সালামরে বিক্রি করে দিল। ইউসুফ আলাইহিস সালামের আমার আল্লাহ অনেক সুন্দর দান করেছিলেন, সৌন্দর্যতা দান করেছিলেন। ইউসুফ আলাইহিস সালামরে মিশরের প্রধানমন্ত্রী কিনলো, কারণ তার সন্তান নাই। ইউসুফের এত সুন্দর চেহারা দেখে বড় পাগল। জুলাইখার কাছে যাইয়া যখন দেয়, জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম রে পায়া বড় খুশি। এবার ইউসুফ রে পালিয়া পুষিয়া ও আল্লাহর বান্দারা ও যুবক ইউসুফ আলাইহিস সালাম রে পাইয়া, এবার জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম রে পাইয়া জুলাইখা 33 বছর পর্যন্ত নিজের কাছে লালিত পালিত করলেন। একটু জোরে কার আল্লাহু আকবার। কত বয়স হলো এখন? 33 আর 7 কত? কথাগান কত? কথাগান কত? 40 বছর বয়স। ইউসুফ আলাইহিস সালাম ভরা যৌবন। 40 বছর বয়সে আমার আল্লাহ নবুয়তি দান করলেন। এবারে ইউসুফ আলাইহিস সালামের প্রতি প্রেমের আগ্রাসন প্রকাশ করলো। জুলাইখা ইউসুফের প্রতি বড় পাগল, অন্দর মহলে নিয়ে অপকর্ম করার চেষ্টা করলো। লম্বা কথা, পারল না। এক পর্যায়ে ওখান থেকে হেফাজত করলেন কে? আরো জোরে বলেন কে? এবার আজিজে মিশর, মিশরের প্রধানমন্ত্রী নিজের স্ত্রীর অপকর্ম ঢাকার জন্য ইউসুফ আলাইহিস সালাম রে জেলখানায় ভর্তি করে দিল, জেলখানায় পাঠিয়ে দিল। ওখানে থাকলো 9 বছর। কত হলো বয়স? কতক্ষণ কত হলো? 49 বছর বয়স। ইউসুফ আলাইহিস সালামের বয়স 49 বছর। 9 বছর ইউসুফ জেলখানার ভিতরে ইউসুফ আলাইহিস সালাম থাকলেন। কিন্তু এই দেশের যে বাদশা, বিষয়টা তার কানে চলে গেল। ইউসুফ আলাইহিস সালাম তো দোষী না, ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ নাই। ওই মিশরের বাদশা ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে বাহির করিয়া ইউসুফ আলাইহিস সালামের কথা শুনিয়া প্রেমে পড়িয়া ওই দেশের বাদশা ইউসুফ আলাইহিস সালামের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলি। ও আল্লাহর বান্দারা, যুবক, এবার ইউসুফ আলাইহিস সালামকে মোহাব্বত করে মিশরের প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়া দিলেন। জোরে কার আল্লাহু আকবার। প্রধানমন্ত্রীর দায়িত্ব ইউসুফ আলাইহিস সালামকে দেওয়ার পরে 14 বছর দায়িত্ব পালন করলেন। জোরে কোন কয় বছর? কত বয়স হলো এখন? 49 আর 14 কত? কতক্ষণ কত? 63 বছর বয়স। এই যে 63 বছর পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের সাথে বাবার কোনো মুলাকাত নাই, আসেনি? এ কতক্ষণ আছে? নাই। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো জানে এদিকে বাবা সন্তানের বিরহে, কারণ বাবা জানে না আমার ইউসুফ কি মরিয়া গেল নাকি বাঁচিয়ে আছে। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম কানতে 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 দুটা চোখ অন্ধ হয়ে গেল। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে প্রশ্ন আপনারা করার কথা আমি করে দিই। ইয়াকুব আলাইহিস সালাম জানে না ইউসুফ আলাইহিস সালাম কোথায় আছে, কিন্তু বাবা বলেন তো ইউসুফ আলাইহিস সালাম কি জানে না বাবা কোথায় আছে? কথা হয় না কেন? জানে না? ইউসুফ আলাইহিস সালাম জানে বাবা কোথায়। 63 বছর বয়স হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম একবারের জন্য বাবার সাথে সাক্ষাৎ করলেন না। এদিকে বাবা কানতে 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 অন্ধ হয়ে গেলেন। ইয়াকুব আলাইহিস সালাম চোখে কোনো জ্যোতি নেই। ইউসুফ আলাইহিস সালামের বিরহে কানতে কানতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেলেন। কিন্তু প্রশ্ন হলো ইউসুফ কেন দেখা করলেন না বাবার সাথে? 63 বছর পরে কেন দেখা করলেন?
এটার সাংঘাতিক একটা কারণ আছে রে বাবা। ইউসুফ আলাইহিস সালাম যেই মায়ের থেকে গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন, ইয়াকুব আলাইহিস সালামের ওই স্ত্রীটা বড় শুকনা ছিল, বড় রোগা ছিল। যেই বছরে ইউসুফ আলাইহিস সালামের জন্ম হইল, এমনিতেই তো রোগা মানুষ, শুকনা মানুষ, তারপরে যদি পেটে বাচ্চা হয়, ওই পেটের থেকে কোনো বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়, ওই মেয়েটা, ওই মাটা কি আরো সবল হয় না দুর্বল হয়? কথা কন না কে? সবাই কন কি হয়? দুর্বল হয়। ইউসুফ আলাইহিস সালাম যেই বছর জন্মগ্রহণ করলো, মা এমনিতেই দুর্বল হয়ে গেল। পরের বছরে আবার ইউসুফ আলাইহিস সালামের মার গর্ভে আর একটা সন্তান, যেই সন্তানের নাম হলো বিনিয়ামিন। পরের বছরে আবার ইয়াকুব আলাইহিস সালামের এই অসুস্থ স্ত্রীর গর্ভে আমার আল্লাহ আর একটা সন্তান দিলেন, নাম হলো বিনিয়ামিন। তবে এই সন্তানটা প্রসব করতে গিয়া ইউসুফ আলাইহিস সালামের মা ইন্তেকাল করলেন। এবার ইয়াকুব আলাইহিস সালাম বড় বিপদে পড়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের বয়স হলো 1 বছর, আর তার কলিজার ভাই বিনিয়ামিন সবে মাত্র প্রসব করেছে মা, কিন্তু মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম দুটো সন্তান নিয়ে বড় পেরেশান, কেমনে এদেরকে লালন পালন করবে। রাতের বেলা ইয়াকুব আলাইহিস সালাম দুনো সন্তানকে ঘুম পাড়াইয়া ইয়াকুব আলাইহিস সালাম রাতের বেলা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় গেলেন, আমার আল্লাহর দরবারে কান্নাকাটির জন্য নামাজে দাঁড়ায় গেলেন। কারণ যারা নবী এরা পেরেশানি মনে করে না, এরা আল্লাহর ইবাদতে সময় কাটাইতে বড় পছন্দ করে। কথা কম ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দারা, আপনিও মুসিবতের ভিতরে নামাজে দাঁড়াইয়া যান, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান, আমার আল্লাহ আপনাকে কখনো ফিরাবে না। কথা কম ঠিক কিনা? কথা এটা না, কথা হলো ইয়াকুব আলাইহিস সালাম দুনো সন্তানকে ঘুমায়া রাখছেন, নামাজে দাঁড়া গেছেন। অনেক সময় ঘুমের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না করে, কি করে না? কথা কয় না? করে না? দোনো বাচ্চা ঘুমানো, ইয়াকুব আলাইহিস সালাম নামাজে দাঁড়ানো, ঘুমের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম কান্না করে উঠেছে। ইয়াকুব আলাইহিস সালাম ইচ্ছায় না অনিচ্ছায় নামাজে সেজদায় জায়গা চোখ রাখার কথা, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের কান্না যখন কানে লেগে গেল, ইয়াকুব আলাইহিস সালাম সেজদার জায়গা থেকে অনিচ্ছায় তার চোখটা ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়া পড়ল। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। নামাজের মাসালা হলো, নামাজে যখন আমরা দাঁড়াবো, দণ্ডায়মানরত অবস্থায় আমাদের চোখের দৃষ্টি থাকবে কোথায়? কথা কয় না? কোথায়? সেজদার জায়গায়। ফুকাহায়ে কেরামের মাসালা হলো, যদি কারো ওই সেজদার জায়গা থেকে অন্য জায়গা দৃষ্টি চলে যায়, সাথে সাথে ফিরাইয়া নিয়ে আসো সেজদার জায়গায়, নামাজের কোনো সমস্যা হবে না। আর যদি বারবার ওই দিকে তুমি তাকাও, বলে তোমার নামাজ হবে, তবে মাকরুহ হবে। কি হবে? জোরে কোন? মাকরুহ হবে। তবে সাধারণ মানুষের নামাজ আর পয়গম্বরদের নামাজ কি দুনো নামাজ কি এক? এ জোরে কোন? আমরা সাধারণ মুসলমান, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম তো সাধারণ মুসলমান না, আল্লাহর পয়গম্বর। জোরে কোন ঠিক কিনা? ইয়াকুব আলাইহিস সালামের এই দৃষ্টি পড়া, এটা আমার মালিকের কাছে পছন্দ হয় না। আমার আল্লাহ কয়, ও ফেরেশতার দল, আমার ইয়াকুব যে দৃষ্টি দিয়া ইউসুফের দিকে তাকাইলো, ওরে নামাজে দাঁড়াইছে, ইয়াকুব তো আমার দিকে মন থাকবে, ওর বাচ্চাটা কান্না করলো, ও যে ওর বাচ্চার দিকে তাকাইলো, আমি আল্লাহর বরদাস্ত হলো না। আমি আল্লাহ ফেরেশতা তোদের সাক্ষী রাখলাম, আমি আল্লাহ এই ইউসুফকে এই ইয়াকুবের থেকে 63 বছর আমি আল্লাহ জুদা করে রাখবো। আল্লাহু আকবার বলে আমার আল্লাহ এটা বাস্তবায়ন করলেন 7 বছর বয়সে। কয় বছর বয়সে? 7 বছর বয়সে ইউসুফ আলাইহিস সালাম নাই,
এদিক দিয়ে আমার আল্লাহর অর্ডার, ইউসুফ রে খবরদার খবরদার, বাবার সাথে দেখা করতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহর থেকে চূড়ান্ত ফায়সালা না হবে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম 63 বছর বয়স পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম কোনো কথা কয় না, বাবার সাথে দেখাও করে না, কারণ নিষেধ আছে কার? জোরে কর, আরো জোরে কর। আমার আল্লাহর নিষেধ, কথা কয় না, সংবাদ দেওয়ার সুযোগ নাই। লম্বা ঘটনা রে বাবা। এদিকে ওই সিরিয়ার জমিনে বিশাল দুর্ভিক্ষ চলতেছে, কোনো খাদ্য নাই। ওই ভাইগুলো খাদ্য আনার জন্য ওই মিশরের জমিনে হাজির। ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেললেন, লম্বা কথা রে বাবা। ইউসুফ আলাইহিস সালাম তাকায় তাকায় দেখে এ তো আমার সেই 10 ভাই, যেই ভাইরা আমাকে মারার জন্য কূপের মধ্যে ফেলে দিল। ইউসুফ আলাইহিস সালাম সমস্ত লোকদেরকে বলে দিল, এই যে 10 জন লোক দেখা যায় এদেরকে একটু মাল বাড়াইয়া দাও, যত লাগে তত দিয়া দাও, খবরদার এদেরকে হিসাব করে মাল দিবা না। একটু জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। দেখ দেখো ভাই, তোমাদের বাড়ি কোথায়? বলো অমুক জায়গা। তোমার বাবার নাম কি? বলে ইয়াকুব। বলে তোমরা কয় ভাই? আমরা 11 ভাই। কয় ভাই? কয় 11 ভাই। আর এক ভাই কোথায়? বলে ছোট্ট ভাইটা বাড়ির বিনিয়ামিনের কথা। কয় আর কি তোমাদের ভাই নাই? বলে না, আর এক ভাই ছিল, বাঘে খেয়ে ফেলছে। কি কয়? বাঘে খেয়ে ফেলছে। এই বেঈমানরা তো ইউসুফ আলাইহিস সালাম রে চেনে না। ইউসুফ আলাইহিস সালাম কয় যাও, তুমগো বাবার কি হালাত? বলে বাবা আমাদের ভাইয়ের বিরহে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম কয় যাও, আবার যখন আসবা ছোট ভাইটাকে তোমরা সাথে নিয়ে আসবা। 10 ভাই বড় খুশি, সবার চাইতে মাল বেশি পাইছে। ইয়াকুবের কাছে চলে গেছে, বলে বাবা মিশরের বাদশা বড় ভালো, আমাদেরকে বেহিসাব খাবার দিয়েছে, তবে বাবা আবার খাদ্য ফুরিয়ে গেল, আমাদের ছোট ভাইটাকে নিয়ে যাইতে বলছে। আবার খাদ্য যখন শেষ, এবার ইয়াকুব আলাইহিস সালাম এমনি তো চোখে দেখে না। ইয়াকুব আলাইহিস সালাম কয় তোদের কাছে সন্তান দিয়া তো আমি সাহস পাই না, আমার ইউসুফরে নিয়ে গেলি আর আমার ইউসুফরে তোরা ফিরাইয়া দিলি না, বিনিয়ামিনকে তোরা নিয়ে গেলি, খবরদার আমার বিনিয়ামিনের দিকে একটু খেয়াল রাখো। ভাইগুলো কয় বাবা কোনো টেনশন করিও না, বাদশা বড় ভালো বলছে, ছোট ভাইটাকে যদি নিয়ে যায় আমাদের খাদ্যের পরিমাণ আরো বাড়ায় দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিনিয়ামিন দিয়ে নিয়ে গেছে পরের বার। এবার ইউসুফ আলাইহিস সালাম 5টা কক্ষ মোতায়েন করেছে। 11 ভাই গেছে, বলে ও ভাইরা এক এক কক্ষে 2 জনের বেশি থাকা যাবে না। কয়জনের বেশি? এখন 5টা কক্ষে কয়জন থাকা যায়? যেরকম কয়জন? 10 জন। ওই বড় 10 ভাইকে 5 কক্ষে 2 জন 2 জন করে ঢুকাই দিছে। বাকি থাকে কে? ছোট ভাই। নাম কি? কথার নাম কি? বিনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালাম কয় আপনারা যদি অনুমতি দেন বিনিয়ামিনকে আমার সাথে আমার কক্ষে রাখবো। সমস্ত ভাই কয় সমস্যা নাই, আপনি তো বাচ্চা, যদি রাখেন কোনো সমস্যা নাই। এবার বিনিয়ামিনকে নিয়ে ইউসুফ আলাইহিস সালাম একটা কক্ষের মধ্যে, 10 ভাই এক জায়গায়, 2 রুম, এক রুমে 2 জন করে করে, আর বিনিয়ামিনকে নিয়ে ইউসুফ আলাইহিস সালাম একটা কক্ষের মধ্যে। ইউসুফ আলাইহিস সালাম যাইয়া কয় রে বিনিয়ামিন তাকায়া দেখ আমার কি চিনতে পারছো? বিনিয়ামিন বলে কে আপনি? ইউসুফ আলাইহিস সালাম কয় 63 বছর তোদের সাথে আমার কোনো মুলাকাত নাই, তাকাইয়া দেখ আমি তোর কলিজার বড় ভাই ইউসুফ আলাইহিস সালাম। বিনিয়ামিন দীর্ঘ প্রায়
54 বছরের পরে দেখা হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, যুবক, দীর্ঘদিনের মুলাকাত। ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে জড়ায় ধরে কান্না করে। বিনিয়ামিন কয়, ভাই তুমি বেঁচে আছো, তোমারে দেখে আমার যে কত খুশি, তোমার জন্য আমি কত কান্না করেছি। ওরে বড় ভাই কয়, রে বিনিয়ামিন, ওরে আমার বাবার কথা বল, আমার বাবা কেমন আছে? আমার বাবার আজকে কতদিন আমি দেখি না। বিনিয়ামিন কয়, ভাই বাবা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। ওরে রাতটা তো কেমনে বাইর করবে দুনু ভাই? সারা রাত গল্প করে 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 দুনু ভাই কাটায় দেয়। লম্বা কথা বাবা, আমি ওই দিকে যাব না। এবার বিনিয়ামিন সব ভাইয়ের কাছে যাইয়া বলে, ভাই এইটা কিন্তু আমাদের সেই ভাই ইউসুফ আলাইহিস সালাম। 10 ভাই পরিচয় পেয়ে গেল রে বাবা। 10 ভাই মাথা নিচের দিকে। ইউসুফ আলাইহিস সালাম কোনো কথা কয় না। আমার আল্লাহ তাআলা এবার বলে, রে ইউসুফ, এবার তোমার বাবারে খবর দেও, তোমার বাবার সাথে তুমি মোলাকাত করো, আমি আল্লাহর থেকে ফয়সালা হয়ে গেছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। এবার 10 ভাই যাইয়া বাবারে খবর দেয়, বাবা তো অন্ধ। এদিকে ইউসুফ আলাইহিস সালাম কয়, ও ভাই, আমার বাবা কাঁদতে 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 আমার বাবা অন্ধ হয়ে গেছে। আমার কাছে একটা জান্নাতি পোশাক আছে, এই জান্নাতি পোশাক নিয়া আমার বাবার কাছে যাও, এই জান্নাতি পোশাক আমার বাবার চোখে মুখে মলে দাও। আমার আল্লাহ আমার বাবার বন্ধ চোখ আমার আল্লাহ মুহূর্তের মধ্যে ভালো করে দিবি। এবার ইউসুফের এই কুয়ার মধ্যে জামা উলঙ্গ করে ইউসুফের কুয়ার ভিতরে বেড়াইছিল। আমার আল্লাহ জান্নাত থেকে পোশাক নিয়ে ইউসুফের গায়ে পরাইয়া দিয়েছিল। ওই পোশাকটা ইউসুফ আলাইহিস সালাম যত্ন করে রেখে দিয়েছে। এবার এই পোশাক নিয়ে 10 ভাই যখন রওনা হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে কৌশল করে রেখে দিলেন। লম্বা কথা, ওদিকে যাব না। 10 ভাই বাড়িতে গেছে। ইউসুফের জামা যখন বাড়িতে হাজির, এবার ইয়াকুব আলাইহিস সালাম বলে, রে সন্তানেরা, আমার নাকে আমার ইউসুফের গায়ের ঘিরান লাগতেছে। আমার ইউসুফ রে কি পাইছো? আমি আমার ইউসুফের গায়ের ঘিরান পাইতেছি। ওরে আমার ইউসুফ কোথায়? 10 ভাই কান্না করে বলে, বাবা ক্ষমা করে দাও। ইউসুফ বাবা মরে নাই, আমরা মারতে চাইছিলাম কিন্তু মরে নাই। আমার আল্লাহ হেফাজত করেছেন। ওরে মিশরের বাদশা ইউসুফ, ওরে বাবা তোমার ইউসুফ বেঁচে আছে। বাবা কান্না করে, আমি আমার ইউসুফরে কেমনে দেখবো? এবার ওই সন্তানেরা কয়, বাবা টেনশন করবা না, তোমার সন্তান জামা পাঠাইয়া দিয়েছে, তোমার মুখের উপরে যখন মেলে দিব তোমার চোখ ভালো হবে। আল্লাহর কি কুদরত, ওই জামাটা যখন ইয়াকুবের চোখের উপর দিয়ে ডলে দেওয়া হলো, মলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে ইয়াকুব আলাইহিস সালামের চোখ আমার আল্লাহ ভালো করে দিলি। কাদেরে কুদরত দারি বারু কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তোহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। ইয়াকুব আলাইহিস সালাম নিয়ে রওনা হয়ে গেল মিশরে। এই যে আমি এত টোটাল কথা বললাম, ইয়াকুব আলাইহিস সালাম রে পাইয়া ইউসুফ ডাক দিয়া কয়, বাবা তুমি তো পয়গম্বর, তুমি কি তাকদীর বিশ্বাস করো না? তাফসীরের মধ্যে আসছে ইউসুফ আলাইহিস সালাম বাবারে কি কয়, বাবা তুমি তো নবী, তুমি কি তাকদীর বিশ্বাস করো না? বলে কেন এই কথা কেন তুমি বললা? বলে আব্বা জান, তুমি আমার বিরহে কান্না করতে 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 তুমি কেন তোমার চোখটাকে অন্ধ বানায় ফেললা? ও বাবা, তোমার কি তাকদীরের প্রতি বিশ্বাস নাই? হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক কার হাতে? জোরে কোন কার? তো তুমি আমার জন্য কেন কান্না করলা?
কান্না করে 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 তোমার চক্ষু দুইটা অন্ধ বানায় ফেললা। ও আব্বা, তোমার কি তকদিরের প্রতি বিশ্বাস নাই? কেন কান্না করলা? তুমি তো আল্লাহর উপরে ভরসা করে থাকতে পারতা। ও আল্লাহ, তুমি আমার ইউসুফরে হেফাজত করিও, তুমি আমার ইউসুফরে বাঁচাইয়া দিও, এটা তুমি বলতে তো পারতে। তুমি কেন কান্না করে করে চোখ অন্ধ বানায় ফেললা? এবার ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়া কয়, রে ইউসুফ, আমি তোর বিরহে কান্না করে 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 আমি চোখ অন্ধ করি নাই। তুই কি বেঁচে আছো না মরে গেছো? এই জন্যই পেরেশানিতে আমি কান্না করি নাই। এই তাফসীরের মধ্যে ঘটনা লেখে রে বাবা। ইয়াকুব আলাইহিস সালাম কয়, সন্তান শোন শোন, আমি তোর হারানোর বেদনায় কান্না করি নাই। আমি কান্না করছি কারণ তুই আমার সন্তান, তুই আমার সন্তান। ওরে তোর বয়স 7 বছর, এই 7 বছর পরেই তোর উপরে শরীয়ত চলে আসবে। ওরে সন্তান, আমি এই জন্য কান্না করছি, তুই কি ঠিক মতো আল্লাহর ইবাদত করতে পারলে কিনা, আল্লাহ পাকের সালাত আদায় করতে পারলে কিনা, আল্লাহর খাঁটি আবেদ হইতে পারলে কিনা। কারণ আমি তো তোর বাবা, আমার একটা দায়িত্ব আছে। আমি কি তোর জাহান্নাম থেকে বাঁচাইতে পারলাম? তুই তো আমার কাছে থেকে দূরে সরে গেলি। আমি সব সময় এই জন্য কান্না করেছি, ও আল্লাহ, আমার ইউসুফ রেখে আমি জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো। আমার ইউসুফ যদি বেনামাজি হয়ে যায়, আমার ইউসুফ যদি তোমার ইবাদত থেকে গাফেল হয়ে যায়, ও আল্লাহ, আমি তোমার দরবারে কি জবাব দিব? এরে ইউসুফ, আমি এই ভয়ে কান্না করেছি। আমি কি আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলাম? ও নওগাঁর মুসলমান, ওরে ইয়াকুব আলাইহিস সালাম নবী, ওরে তার ভিতরে কতটুকু চিন্তা, আমার ইউসুফ রেখে আমি জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো। কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর। ওরে ইয়াকুব আলাইহিস সালাম যদি ইউসুফের জন্য টেনশন করতে পারে, কান্না করতে পারে, তাফসীর শুনে বুঝো, ঘটনা শুনে বুঝো, তুমি আমি আমার তোমার সন্তানের জন্য কেমন ফিকির রে বাবা। কতটা চিন্তা করি, আমার সন্তানকে কি আমি জাহান্নাম থেকে বাঁচাইতে পারলাম? কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর। ওই জাহান্নাম থেকে আমার আল্লাহ কয়, রে বান্দা, তুমিও বাঁচো, তোমার পরিবার বর্গকেও বাঁচাও। কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর। আমার আল্লাহ কয়, রে বান্দা, ওই জাহান্নামে আমি যাদেরকে জ্বলাবো তারা হবে মানুষ আর পাথর। আমার আল্লাহ কয়, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমার আল্লাহ কয়ের বান্দা, আমি আল্লাহ তাআলা এমন ফেরেশতা জাহান্নামে নির্ধারণ করে রাখবো, যে ফেরেশতা প্রতিবন্ধী, কানে শুনে না, বড় কঠোর। এর বান্দা, তোমার আমারে যখন পিটাইবে, যতই চিল্লাও, সেই ফেরেশতারা কানে শোনে না, ফেরেশতারা কোনো কিছু মনে করে না। সঙ্গে দিলের অধিকারীর যুবক, আমার আল্লাহ কয়, রে বান্দা, ওই জাহান্নাম থেকে বাঁচো, নিজে বাঁচো, তোমার পরিবার বর্গকেও বাঁচাও। কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর রে যুবক। আজকে তোমার ভিতরে জাহান্নামের ভয় নাই, আমার ভিতরে জাহান্নামের ভয় নাই, চোখে পানি নাই রে যুবক। যদি তুমি আমি জাহান্নামকে ভয় করতাম, একবেলার নামাজ ছাড়তে পারতাম না রে বাবা, আমার আল্লাহর ইবাদত ছাড়তে পারতাম না রে আল্লাহর বান্দারা। ও নওগাঁর মুসলমান, ও যুবক, ওরে জাহান্নামের পথ জ্বলার কথা শুনে পাথর কান্না করতে পারে, তুমি আমি কেমন? হৃদয়টা কি পাষাণের মতো হয়ে গেছে, পাথরের চাইতেও শক্ত হয়ে গেল। জাহান্নামের ভয়ে তোমার চোখেও পানি নাই, আবার চোখেও পানি নাই। ওরে মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম একটা পাথরের কিনারা দিয়ে যায়,
পাথরের কান্নার আওয়াজ পয়গম্বরের কানে চলে গেল। নবী ডাক দিয়া কয়, রে পাথর কেন কান্না করো? মা ইউবুকিকা ইয়া হাজার, এরে পাথর কোন জিনিসে তোরে কান্না করাই বল। পাথর ডাক দিয়া কয়, রে নবী আল্লাহ পাক বলেছে জাহান্নামের আগুন আমার আল্লাহ জ্বলাবেন পাথর আর মানুষের দ্বারা। এই ওয়াজ শোনার পরে আমি পাথরের ঘুম নাই, আমি পাথরের চিন্তা, জাহান্নামে আমি পাথর কেমনে জ্বলবো এই চিন্তা করতেছি আর আমি কান্না করতেছি। আমি তো জাহান্নামে জ্বলতে পারবো না। ও পয়গম্বর তুমি যেহেতু তোমার সাথে আমার মুলাকাত হয়ে গেল, আল্লাহর কাছে একটু বলো আল্লাহ যাতে আমার জাহান্নামে না জ্বলায়। আমি জাহান্নামে জ্বলতে পারবো না, আমি বড় দুর্বল। ও নওগাঁর মুসলমান পর্দার আড়ালের আম্মা জানেরা, ওরে পাথর যদি কান্না করতে পারে তোমার আমার কি হলো? চোখে পানি নাই কেন? জাহান্নামের ভয় নাই কেন রে যুবক? পাথর কয় আল্লাহর কাছে একটু দোয়া করো আমার মাওলা যাতে আমারে মাফ করে দেয়, আমি পাথর জাহান্নামে জ্বলতে পারবো না। মুসা আলাইহিস সালাম দোয়া করে, রে মালিক এই পাথরের কান্না আমি পয়গম্বর সহ্য করতে পারি না। ও আল্লাহ এই পাথরকে তুমি জাহান্নামে জ্বলাইও না। আমার আল্লাহ কয়, ও পয়গম্বর পাথরে সুসংবাদ শোনায়া দাও, এই পাথরকে আমি আল্লাহ জাহান্নামে জ্বলাবো না। এই সুসংবাদ দিয়া পয়গম্বর চলে গেলেন। কিতাবের মধ্যে লেখে কিছুদিন পর আবার পয়গম্বর পাথরের কিনারা দিয়া যায়। মুসা আলাইহিস সালাম দেখি পাথর আগের নাই কান্না করতেছে রে যুবক। মুসা আলাইহিস সালাম কয়, রে পাথর আমার কথাটা কি তোর বিশ্বাস হয় নাই? তুমি এখনো কেন কান্না করো? আমার মাওলা তো তোমারে বলেছেন পাথর তোরে জাহান্নামে জ্বলাইবে না, এরপরেও তুমি কেন কান্না করো রে পাথর? পাথর ডাক দেয়া কয়, রে পয়গম্বর ওরে আমি যদি কান্না না করতাম তুমি আমারে জিগাইতা না। ওরে আমি কান্নার কারণে আমার আল্লাহ আমারে জাহান্নামে জ্বলাবে না। যেই কান্নার কারণে আমি মুক্তি পাইলাম ওই কান্না আমি পাথর কেমনে ছাড়ব? আমি যতদিন থাকবো কান্না করেই যাব, করেই যাব, করেই যাব। এই জন্য যুবক যাইয়া দেখিও পাথর ঘামে বাবা, ওটা ঘাম না পাথরের কান্নার বাণী। ও যুবকেরা, ও নওগাঁর মুসলমান, পাথর যদি জাহান্নামের ভয়ে কান্না করতে পারে তোমার আমার কে অভয় দিল রে যুবক? দুনিয়ার সামান্য করো ওরে, দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরের এই সূর্যের তাপ তুমি আমি সহ্য করতে পারি না। ফ্যান না ঘুরলে অস্থির। এরে যুবক বল আমি তোর দুশ্মন না তোর বন্ধু? আমার আল্লাহ যে ওই আসরের ময়দানে আধা হাত উপরে সূর্য আইনা আমার আল্লাহ বলবেন, এরে সূর্য তোর সমস্ত তাপগুলো ছেড়ে দে। ওরে 9,30,00,000 মাইল দূরের এই সূর্য আমার আল্লাহ বান্দার মাথা থেকে 9 ইঞ্চি উপরে নিয়ে আসবেন। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, এরে সূর্য তোর সমস্ত তাপগুলো বান্দার মাথার উপরে ছেড়ে দাও। বান্দার মাথাগুলো বেনামাজি গুনাহগারের মাথা ওই সূর্যের তাপের যুবক টাস টাস করে ফেটে যাবে। ওরে বেনামাজি গুনাহগারের মাথাটা ওই ভাতের মারের মতো উতলাইতে থাকবে রে বাবা। কেমনে সহ্য করবি?
কয়দিন বেনামাজি হইয়া দুনিয়াতে থাকবে? এরে যুবক, তোর কি মনে ভয় নাই? ওরে রাত্র পাইয়া তুই গানের মজলিসে হাজির, ওরে রাত্র পাইয়া তুই বেনামাজি হইয়া নাচ মতের ভিতরে মহিলা নিয়ে আড্ডা করো। তোর কি ভয় নাই? তোর মতো কত যুবক কবরে চলে গেল রে বাবা। এরে যুবক, তোর কি মনে ভয় নাই? এমন কোন দিন নাই যুবকের লাশের খবর আমরা পাই না রে যুবক। এই তো গতকালকের আগেও শুনলাম একটা প্লেন দুর্ঘটনায়, ওই যে দক্ষিণ কোরিয়ার ওরে এয়ারপোর্টে প্লেনটা সারা পথ প্লেনটা ঠিক মতো উড়ে উড়ে আসলো। দীর্ঘক্ষণ আকাশে থাকার পরে সমস্ত যাত্রীদের মনে কত স্বপ্ন, ওরে প্লেন থেকে নেমে বাড়ি যাব, আত্মীয়রা নেওয়ার জন্য এয়ারপোর্টে হাজির। ওরে একজন যাত্রীও আত্মীয়র কাছে যাইতে পারলো না, ওরে তার কলিজার টুকরা সন্তানের কাছে যাইতে পারলো না। প্লেনটা ঠিকই নামলো, কিন্তু নামার পরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো। ওই যে ওয়ালের সাথে বাড়ি খাইয়া গেল, ওরে প্লেনটা নষ্ট হইয়া পুড়িয়া গেল, একটা যাত্রীও বাঁচতে পারলো না। পুরিয়া পুরিয়া সবাই মরে গেল। এই তো দুনিয়ার বাহাদুরির যুবক। ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। নিজের জীবনের শেষ মাহফিল মনে করো। ওরে সকালবেলা তোমার নামটা আমার নামটা মসজিদে এলানো হবে। নাইমুজ্জামানার দুনিয়াতে নাই। আরে যুবক, জীবনের শেষ মাহফিল মনে করো। আমার মাওলার দরবারে নিয়ে বিনিয়ে বলো, আয় আল্লাহ, আমি বড় গুনাহগার, তুমি আমাকে এই মাহফিলের ওসিলা করে মাফ করে দাও। আমার আল্লাহ সাংঘাতিক রহমান, আমার আল্লাহ তোমার আমার দিকে কুদরতি নজরে চাইয়া আছে। ওরে আমার আল্লাহ কুদরতি নজরে চাইয়া আছে। ওরে কারণ যেদিন আমার মাওলার সাথে নাফরমানি করলো, আমার আল্লাহ যখন হুকুম দিল, রে মাটি তুই এই বেঈমানটাকে গ্রাস করে ফেল, এই বেঈমানটাকে তুই মাটির তলে দিয়া দে। এবার মাটির তলে যাইতে শুরু করলো। মাটির তলে যায়, ডাক দিয়া কয়, ওরে পয়গম্বর, আমি তোমার উপরে ঈমান আনলাম। আমার আল্লাহ কয়, রে পয়গম্বর, ও যতবার তোরে বলল আমি ততবার ওর মুখের দিকে চাইয়াছিলাম। ওরে একটাবার যদি আমি আল্লাহকে আল্লাহ কয়া ডাকতো, আমি আল্লাহ ওরে বাঁচাইয়া দিতাম। এরে যুবক, ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, আমার মাওলার দরবারে নিয়ে বিনিয়ে বলো, আয় আল্লাহ, আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই। আমার মাওলা সাংঘাতিক রহমান। যুবক রে, তোর কি মনে নাই তোর ফ্যামিলিতে একদিন কত সুখী ছিল, কত হাসি ছিল, কত খুশি ছিল, বাবা ছিল, মা ছিল। আজকে তোর বাবা নাই, মা নাই। ওরে নিজের কান্দে করিয়া গর্ভধারিণী মারে কবরে রাখলে কই? এতবার ডাকো, মা তো একটা বারের জন্য উত্তর নেয় না রে বাবা। জন্মদাতা বাবা কত কষ্ট করলো, আজকে ফ্যামিলিতে বাবা নাই। ওরে যুবক, তুই কি চিন্তা করো না রে যুবক, তুই একদিন মরিয়া যাবি, আমিও একদিন মরিয়া যাব। ওই তুই যেদিন তোর বাবা মার জন্য কান্না করছিলি, এরে তুই একদিন মরবি, তোর সন্তানেরাও তোর জন্য কান্না করবে। আমার আব্বু নাই, আমার আব্বু নাই,
স্ত্রী বলবে আমার স্বামী নাই, আমার স্বামী নাই। কবর পর্যন্ত দৌড়ায়া যাবে রে যুবক, কিন্তু কবর ভিতরে আর নামবে না। ওই কবরে তুমিও একা থাকবা, আমিও একা থাকবো। এজন্য যুবক ও পর্দার আড়ালে আম্মা জানেরা, এই দুনিয়ার কেউ আপন না, আপন আমার আল্লাহ। আল্লাহরে বন্ধু বানাও, তওবা করো নিজের গুনাহের ব্যাপারে। এই যুবক, তোর মতো হাজার যুবক আছে আজকে 31st নাইটে একটাও গুনাহ করবে না। ওরে গানের ময়দানে যাবে না, কনসার্টে যাবে না, যুবক যাই নামাজটা নিয়ে মাওলার দরবারে কান্না করবে, উলামায়ে কিরামের কাছে যাবে, ফজরের নামাজ পড়বে। যুবক রে, তুই কেন পারবি না? আল্লাহর কাছে ফিরে আসো, মাওলার দিকে ফিরে আসো, আল্লাহ তাআলার কাছে তওবা করো। আর নামাজ কাজা দিবা না, আর দাড়িতে খুল লাগাইবা না, খাঁটি নিয়েতে। আজকের এত বড় আল্লাহ তাআলার একটা দামি জায়গা জান্নাতের বাগানে, খাঁটি নিয়েতে, তওবার নিয়েতে দুটো হাত আল্লাহরে দেখায়া দাও। লিল্লাহে তাকবীর। তওবার নিয়েতে হাত উঠায় দেন, আল্লাহ আমরা আর গুনাহ করব না, আর নামাজ কাজা দিব না রে আল্লাহ। 5 বেলার নামাজ পড়বো, নবীর তরিকায় চলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন।